হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু টিউটোপিয়া। তো আমাদের রিনিট 21 জুন 2026 এর আগে নিট অ্যাসপিরেন্টসদের জন্য প্রত্যেক দিন নিয়ে আসছি কেমিস্ট্রির ইম্পর্টেন্ট টপিক ডিসকাশন। তো আজকে আমরা জিওসি চ্যাপ্টারের অর্ডার অফ বেসিসিটি নিয়ে আলোচনা করব। তোমরা জানো অল্টারনেট ইয়ারে এক বছর দেয় বেসিসিটির অর্ডার, আর এক বছর দেয় অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডার। তো আজকে আমরা আলোচনা করব বেসিক স্ট্রেংথ নিয়ে এবং আগামীকাল আমরা আলোচনা করব অ্যাসিডিক স্ট্রেংথ নিয়ে। তো খুব ইম্পর্টেন্ট ভিডিও, স্কিপ না করে দেখতে শুরু করো। তো প্রথমেই আমরা দেখব পিরিয়ডিক ডিসকাশন এবং তারপরে আমরা যাব হচ্ছে গ্রুপ ওয়াইজ ডিসকাশন। প্রথমে আমরা দেখব হচ্ছে রুল নাম্বার 1। ধরো তোমার কাছে বলেছে CH3 মাইনাস, NH2 মাইনাস, OH মাইনাস আর F মাইনাস এই চারজনকে লুইস বেসিক স্ট্রেংথের অর্ডারে সাজাতে হবে। তোমাকে দেখতে হবে এখানে কেন্দ্রীয় পরমাণুগুলো তোমার সেম পিরিয়ডে বিলং করছে, তখন তোমাকে চেক করতে হবে ইলেকট্রোনেগেটিভিটি। এটাকে আমরা বলবো হচ্ছে রুল নাম্বার 1। ফর সেম পিরিয়ড এলিমেন্টস, for same period elements, comma, check electronegativity. Check electronegativity stop. As electronegativity of central atom increases, as electronegativity of central atom increases, basicity decreases. তার মানে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিনের মধ্যে কার নেগেটিভিটি বেশি? ফ্লোরিন। তাহলে ফ্লোরিন কি লোন পেয়ার ডোনেট করতে চাইবে? চাইবে না, তাহলে ও হবে লিস্ট বেসিক। ক্লিয়ার? আচ্ছা চলো এবার আমরা যাব হচ্ছে আমাদের রুল নাম্বার 2 এর দিকে। রুল নাম্বার 2 তে আমরা সেম গ্রুপের এলিমেন্টস চেক করব। ধরো রয়েছে F মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস। তোমরা বুঝতেই পারছো এরা সবাই হ্যালোজেন গ্রুপ, গ্রুপ নাম্বার 17 এ বিলং করে। এখানে আমাদের চেক করতে হবে রেডিয়াস। আগে আমাকে বলো এরা এই চারটে অ্যানায়ন কোন কোন অ্যাসিডের কনজুগেট বেস? এরা HF, HCl, HBr আর HI এর কনজুগেট বেস। কনজুগেট বেস মানে এরা H+ লস করেছে এবং কনজুগেট বেসে সবাই কনভার্ট হয়েছে। এবার তোমরা কিন্তু খুব ভালো করেই জানো যে এই চারজনের মধ্যে ডাউন দ্য গ্রুপ অ্যাসিডিক স্ট্রেংথ বাড়ছে। সুতরাং আমরা এটাও পড়েছি আয়নিক ইকুইলিব্রিয়ামে যে স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেস উইক এবং স্টেবল হয়। তার মানে HI এর কনজুগেট বেস হচ্ছে I মাইনাস এবং সে হচ্ছে উইক কনজুগেট বেস, তার মানে ও হচ্ছে স্টেবল কনজুগেট বেস। তার মানে ও কিন্তু ইলেকট্রন ডোনেট করতে চাইবে না, কারণ ওর স্টেবিলিটি যে বেশি এবং যে বেশি স্টেবল সে রিঅ্যাকশন করতে চায় না। সুতরাং I মাইনাস হবে এখানে লিস্ট বেসিক। তাহলে আমি বলতে পারি সাইজ বাড়লে বেসিসিটি কমে। তাহলে গ্রুপ রুল নাম্বার 2 এটাই আমরা লিখব। কি বলবো? ইফ সেন্ট্রাল অ্যাটমস বিলং টু সেম গ্রুপ, if central atom belongs to same group, check radius. As radius increases, basicity decreases. As radius increases, basicity decreases. তাহলে পিরিয়ড রুল গেল একটা, গ্রুপ রুল গেল আরো একটা। এবার চলে আসি আমরা আমাদের ওভারঅল বেসিসিটির অর্ডারের দিকে। ওভারঅল বেসিসিটির অর্ডার চেক করতে গেলে দুটো কম্পাউন্ডকে না চেক করলে হবে না। একটা নাম হচ্ছে গুয়ানিডিন, একটা নাম হচ্ছে গুয়ানিডিন। গুয়ানিডিনের বেসিসিটি চেক আমাদেরকে করতেই হবে। তো গুয়ানিডিনের ফর্মুলা কি? C, একটা বন্ড NH2, একটা বন্ড NH2, ডাবল বন্ড NH। এই কম্পাউন্ডটা হচ্ছে গুয়ানিডিন কম্পাউন্ড। এবার আমি গুয়ানিডিনকে বললাম তুমি তোমার বেসিসিটি চেক করো। তাহলে ও কি করবে? H+ কে গেইন করবে। গুয়ানিডিন কি করবে বলো? গুয়ানিডিন H+ কে গেইন করবে। তো দু রকম ভাবে দেখো H+ কে গেইন করতে পারে। এক, এই নাইট্রোজেন তার লোন পেয়ার দিতে পারে, অথবা এই নাইট্রোজেনও তার লোন পেয়ার দিতে পারে। তো প্রথম কেসটাকে আমি কনসিডার করছি NH2C, এখানে দেখো হয়ে গেল NH3+, আর এখানে ডাবল বন্ড NH, এটা একটা প্রবাবিলিটি। আর 2 নম্বর প্রবাবিলিটি হচ্ছে ডাবল বন্ডের নাইট্রোজেন তার লোন পেয়ারকে দিতে পারবে। এবং তৈরি হচ্ছে বলো NH2, এখানে C, এখানে চলে এলো NH2, আর ডাবল বন্ড
NH2 প্লাস। এবার এই স্পিসিসটা দেখো রেজোনেন্স স্টেবল এবং লোন পেয়ার বিকামস পাই বন্ড অ্যান্ড পাই বন্ড বিকামস লোন পেয়ার। তাহলে কি চলে এলো NH2 C ডাবল বন্ড NH2 প্লাস সিঙ্গেল বন্ড NH2। আবার দেখো আরেকবার রেজোনেন্স হতে পারে, লোন পেয়ার বিকামস পাই বন্ড অ্যান্ড পাই বন্ড বিকামস লোন পেয়ার। তাহলে NH2 ডাবল বন্ড C সিঙ্গেল বন্ড NH2 সিঙ্গেল বন্ড NH2 এবং এখানে প্লাস চার্জ। এবার তুমি চেক করে দেখো এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচারের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা, জাস্ট রোটেট করেছে। এগুলোকে আমরা বলি ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার। এবং তিনখানা ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করছে গুয়ানিডিন, যে কারণে গুয়ানিডিনকে আমরা বলবো স্ট্রং বেস, যে কারণে গুয়ানিডিনকে আমরা বলবো স্ট্রং বেস। ক্লিয়ার? তাহলে চলো আমরা যাব আমাদের আরেকটা ইম্পর্টেন্ট অর্গানিক বেসের দিকে, তার নাম হচ্ছে অ্যামাইডিন। তার নাম হচ্ছে অ্যামাইডিন। চটপট রিভিশন। অ্যামাইডিনের ফর্মুলা দিয়ে করব শুরু। এখানে C, এখানে CH3, এখানে ডাবল বন্ড NH এবং সিঙ্গেল বন্ড NH2। তাহলে ও যখন ওর বেসিসিটি দেখাবে তাহলে নিশ্চয়ই ও তখন H প্লাস গেইন করবে। কোত্থেকে গেইন করবে? এই নাইট্রোজেনটা ওর লোন পেয়ার ডোনেট করবে H প্লাসকে। কি তৈরি হবে? NH2 C CH3 ডাবল বন্ড NH2 এবং এর মাথায় তোমার থাকবে বলো প্লাস চার্জ। এবার হবে রেজোনেন্স, লোন পেয়ার বিকামস পাই বন্ড অ্যান্ড পাই বন্ড বিকামস লোন পেয়ার। কি থাকছে বলো? থাকছে তোমার হচ্ছে NH2 ডাবল বন্ড C, এখানে CH3, এখানে NH2, N এর মাথায় প্লাস চার্জ, তাই তো? তাহলে এই স্ট্রাকচারের এই স্ট্রাকচারও দেখো ইকুইভ্যালেন্ট। তাহলে কটা ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার দিচ্ছে অ্যামাইডিন? দুটো। সো দিস টু আর ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে আমাকে বলো গুয়ানিডিন আর অ্যামিডাইনের মধ্যে কে বেশি বেসিক? এর অ্যান্সার হচ্ছে গুয়ানিডিন। তাহলে বেসিসিটির অর্ডার সবার আগে গুয়ানিডিন এবং তারপরে হচ্ছে অ্যামাইডিন। এবং তোমাকে তারপরেও বলে রাখি, এরপরে হবে অ্যালিফ্যাটিক অ্যামিন, এরপরে হবে অ্যালিফ্যাটিক অ্যামিন, তারপরে হবে অ্যারোম্যাটিক অ্যামিন এবং সবার লাস্টে হবে অ্যামাইড, সবার লাস্টে হবে অ্যামাইড, সবার লাস্টে হবে অ্যামাইড। এবার আরেকটা জিনিস ভালো করে দেখো, অ্যালিফ্যাটিক অ্যামিন থেকে দু রকমের কোয়েশ্চেন আসবে। এক হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিন যখন ভেপার ফেজে থাকবে, যখন কোনো সলভেন্ট বা যখন জল থাকবে না। যখন অ্যালিফ্যাটিক অ্যামিন ভেপার ফেজে থাকবে তখন বেসিসিটির অর্ডার হবে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 0 ডিগ্রি সবার জন্য। আবার যখন লিকুইড ফেজে থাকবে তখন যদি এটা মিথাইল অ্যামিন থাকে তখন অ্যান্সার হবে 2130। এটা হবে যদি মিথাইল অ্যামিন থাকে। আর যদি অন্য অ্যামিন থাকে তখন হবে 2310। এটা যদি আদার অ্যামিন থাকে। স্যার ভেপার ফেজ আর লিকুইড ফেজ বা সলিউশনের অর্ডার আলাদা কেন হলো? কারণ সলিউশন ফেজে কি হয়, ও ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ডিং করে, সলভেশন এনার্জি চলে আসে। এখানে যেমন ভেপার ফেজে শুধু প্লাস আই এফেক্ট কাজ করে, আর লিকুইড ফেজে কিন্তু সলভেশন এনার্জি হাইড্রোজেন বন্ডিং যে কারণে হয় প্লাস প্লাস আই এফেক্ট, দুটো এফেক্টের কিন্তু কম্বাইন্ড রেজাল্ট হচ্ছে এটা। আর অ্যারোমেটিক অ্যামিনের জন্য সব সময় অ্যান্সারটা হবে 3210। এখানে ডিলোকালাইজ লোন পেয়ার থাকে, সেজন্য অ্যারোমেটিক অ্যামিনের কিন্তু বেসিসিটি অ্যালিফ্যাটিকের থেকে কম। আর চলে আসো অ্যামাইড। অ্যামাইড হচ্ছে RCONH2, লোন পেয়ারটা দেখো ডিলোকালাইজ, লোন পেয়ার বিকাম পাই বন্ড বিকামস লোন পেয়ার। তাহলে ডি লোকালাইজড লোন পেয়ার, যে কারণে দেখো বেসিসিটি সব থেকে কমে গেছে, বেসিসিটি সব থেকে কমে গেছে। এই হচ্ছে বিভিন্ন বিষয়। আর যদি আমরা ইলেকট্রোনেগেটিভিটির কম্পেয়ার করি তাহলে sp2 আর sp3 এই তিনজনের মধ্যে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কার বেশি? sp-র বেশি। সুতরাং ওই অ্যাটম নিশ্চয়ই লোন পেয়ার ডোনেট করতে চাইবে না। তাহলে sp যদি নাইট্রোজেন থাকে তার কিন্তু বেসিসিটি সব থেকে কম হবে, sp লেস দেন sp2 লেস দেন sp3, এবং প্রত্যেকের জন্যই ডিলোকালাইজড
ডিলোকালাইজড লোন পেয়ার এর বেসিসিটি সবসময় লোকালাইজড লোন পেয়ারের থেকে কম হয়। এবারে আমরা দেখব ভীষণ ইম্পর্টেন্ট কিছু পিওয়াইকিউ, একের পর এক দেখব। যতগুলো কোয়েশ্চেন আজ অব্দি এসেছে নিট এক্সামে অর্ডার অফ বেসিসিটি থেকে সবকটা নিয়ে চলে এসেছি, একের পর এক দেখব, নন স্টপ দেখব। কি রয়েছে প্রথম কোয়েশ্চেন, অর্ডার অফ বেসিসিটি ভেপার ফেজ। দেখো লিখে দিয়েছি, ভেপার ফেজ শুধু ডিগ্রি চেক করবে। তাহলে এই নাইট্রোজেনটা 2 ডিগ্রি, এই নাইট্রোজেনটা 1 ডিগ্রি, এটা তোমার 3 ডিগ্রি। তাহলে আগে 3, তারপর 2, তারপর 1। এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি। তাহলে তিনজনের ডিগ্রি কার বেশি? সি এর। তাহলে সি গ্রেটার দেন এ গ্রেটার দেন বি। আমার অ্যান্সার শেষ, 10 সেকেন্ড, অ্যান্সার সি এ বি। চলো পরের কোয়েশ্চেন এক্ষুনি। কি রয়েছে দেখো, অর্ডার অফ বেসিসিটি, ওরে বাবা লিকুইড ফেজ, এবং এটা মিথাইলামিন না। তাহলে মনে মনে লিখে দেবো অর্ডার 2, 3, 1, 0। একবার দেখে নাও, এই যে লিখে রেখে দিয়েছি, এই যে লিখে রেখে দিয়েছি, লিকুইড ফেজে আদার অ্যামিন থাকে 2, 3, 1, 0। তাহলে আমাকে শুধু ডিগ্রি দেখতে হবে, এটা 1 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। তাহলে এটা এ নাইট্রোজেন, এটা বি নাইট্রোজেন, এটা সি নাইট্রোজেন। সব থেকে বেশি বেসিক হবে সি, তারপর বি, তারপর এ। তাহলে সিবিএ লিকুইড ফেজে কিন্তু একটু অন্য অ্যান্সার। 30 সেকেন্ডে সলভ, পুরো ক্লাসে থাকবে ইনভলভ। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেন এক্ষুনি। কি রয়েছে, অর্ডার অফ বেসিসিটি। কি ডিফারেন্স? এই দেখো ডাবল বন্ডের ডিফারেন্স, বাকি তো সব সেম। এবার রেজোনেন্স পাই সিগমা লোন পেয়ার বিকামস পাই বন্ড বিকামস লোন পেয়ার। এটা হচ্ছে ডিলোকালাইজড sp2, ডিলোকালাইজড লোন পেয়ার আছে। তাহলে এই হবে লেস বেসিক। তাহলে অ্যান্সারটা হচ্ছে তোমার, অ্যান্সারটা হচ্ছে এইটা, লেস বেসিক, ডিলোকালাইজ, রেজোনেন্সে পার্টিসিপেট করছে, লোন পেয়ার লেস অ্যাভেলেবেল, লেস বেসিক। পরের কোয়েশ্চেন, এই দুজনের মধ্যে কি ডিফারেন্স? ডবল সিঙ্গেল NH2 এখানেও, ডবল সিঙ্গেল NH2 এখানেও, শুধু ডিফারেন্স হচ্ছে মিথাইল গ্রুপের। এটাতে প্লাস আই এফেক্ট দেখাচ্ছে মিথাইল, এবং ইলেকট্রন ঠেলছে, এও ডিলোকালাইজ, কিন্তু প্লাস আই এফেক্ট থাকার জন্য এই কম্পাউন্ডটার বেসিসিটি আগেরটার থেকে বেশি। ক্লিয়ার? কয় সেকেন্ড? 10 সেকেন্ড। পরের কোয়েশ্চেন এক্ষুনি। কি রয়েছে দেখো, এটা আর এটা, ওরে বাবারে, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। এই নাইট্রোজেনটা sp3, এই নাইট্রোজেনটা sp2, এটা sp। 50% s ক্যারেক্টার, 33% s ক্যারেক্টার, 25% s ক্যারেক্টার। s ক্যারেক্টার বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, নাইট্রোজেন লোন পেয়ার ছাড়তে চাইবে না, বেসিসিটি কমবে। সুতরাং ম্যাক্সিমাম বেসিক, অ্যান্সার শেষ, 30 সেকেন্ড। তাই তো জিওসির পুরো লজিক আর শুধুই ম্যাজিক, 30 সেকেন্ডের মধ্যে সলভ। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে তোমাদের সাথে। অর্ডার অফ বেসিসিটি প্রচন্ড ইম্পর্টেন্ট। দেখো এটা 3 ডিগ্রি রিং অ্যামিন, এটা 3 ডিগ্রি রিং অ্যামিন। স্যার এটাও 3 ডিগ্রি, এটাও 3 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যাসাইক্লিক অ্যামিন, যেটা সাইক্লিক নয়। এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যাসাইক্লিক অ্যামিন। এবার তোমাকে বলি, অ্যাসাইক্লিক অ্যামিনের একটা ধর্ম আছে, সেটাকে আমরা বলি ফ্লিপিং। অ্যাসাইক্লিক অ্যামিনের একটা ধর্ম আছে, ধর্মটাকে আমরা বলি ফ্লিপিং অফ অ্যামিনস। একটা মাথায় রাখবে কথা, সেটা হচ্ছে লিনিয়ার অ্যামিন, মানে অ্যাসাইক্লিক অ্যামিনের এই যে নাইট্রোজেনটা যার হাইব্রিডাইজেশন sp3, ও sp3 থেকে sp2 এর মধ্যে না এরকম ইন্টারচেঞ্জ করে, এবং এই ইন্টারচেঞ্জ করতে গিয়ে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি কখনো বাড়ে কখনো কমে, এবং তার জন্য ফ্লিপিং অফ অ্যামিন হলে বেসিসিটি কমে। সুতরাং অ্যান্সার এটা। কিন্তু খবরদার, ফ্লিপিং কখনো রিং এর মধ্যে হয় না, এবং ফ্লিপিং বেসিসিটি কমায়। চলে যাব পরের কোয়েশ্চেনে। আবার ফ্লিপিং। এই দেখো, এটা তো রিং অ্যামিন, এখানে কোনো ফ্লিপিং নেই। এটা রিং অ্যামিন নয়, এখানে ফ্লিপিং আছে, আর ফ্লিপিং এর জন্য অ্যামিনের বেসিসিটি কমবে। অ্যান্সার শেষ। ক্লিয়ার? ফ্লিপিং অ্যান্সার শেষ। চলো নেক্সট। ওকে, এই দুজনের মধ্যে কি ডিফারেন্স? এখানে এন আছে, এখানেও এন আছে, এখানে কার্বন, এখানে নাইট্রোজেন। ওরে বাবা, তাহলে নাইট্রোজেন বলছে মাইনাস আই, এরও বলছে মাইনাস আই। এর লোন পেয়ার, এর মাইনাস আই ওর লোন পেয়ারকে টানছে, এর মাইনাস আই এর লোন পেয়ারকে টানছে। তাহলে দুজনের কোনো লোন পেয়ারই অ্যাভেলেবেল নয়, তাই তো? তাহলে মাইনাস আই থাকলে বেসিসিটি যেহেতু কমে যায়, সুতরাং আমার অ্যান্সার হবে এটা।
তাহলে এখানে আমার কনক্লুশন মাইনাস আই মাইনাস এইচ মাইনাস এম এফেক্ট থাকলে বেসিসিটি কমে এবং প্লাস আই প্লাস এইচ প্লাস এম এফেক্ট থাকলে বেসিসিটি বাড়ে। ক্লিয়ার? একদম ক্লিয়ার। অনেকে কিন্তু বলে ভুল স্যার, দুটো নাইট্রোজেন আছে, দুজনে মিলে লোন পেয়ার ডোনেট করবে বেশি বেসিক না, এর মাইনাস আই ওকে ডোনেট করতে দেবে না, এর মাইনাস আই একে ডোনেট করতে দেবে না, ইনফ্যাক্ট দুজনেই ডোনেট করতে পারবে না, লেস বেসিক। পরের কোয়েশ্চেন কি রয়েছে? ওকে, কি ডিফারেন্স? এখানে এন, এখানে ও, এখানে কার্বন, বাকি তো পুরো সেম। তাহলে বলো, এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, এখানে মাইনাস আই বেসিসিটি কমাবে, মাইনাস আই বেসিসিটি কমাবে, বাট অক্সিজেনের মাইনাস আই এন অপেক্ষা যেহেতু বেশি, তাহলে অক্সিজেন হবে লিস্ট বেসিক। ধরো এই কম্পাউন্ডটা পি, ধরো এই কম্পাউন্ডটা কিউ, ধরো এই কম্পাউন্ডটা আর, সব থেকে লিস্ট বেসিক হবে কিউ, এর থেকে বেশি হবে আর, সব থেকে বেশি হবে হচ্ছে পি। তার মানে মাইনাস আই এফেক্ট যত বাড়বে বেসিসিটি তত কমবে। মাইনাস আই প্রপোর্শনাল টু 1 / বেসিসিটি। ক্লিয়ার তো বাবু? একদম ক্লিয়ার কিনা দেখো, সব থেকে কম কিউ, তার থেকে বেশি আর, সব থেকে বেশি পি। মাইনাস আই বেসিসিটির সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। চলে যাবো পরের কোয়েশ্চেনে। দেখো অর্ডার অফ বেসিসিটি। ওকে, এবারে বলো প্যারা থেকে NO2 মাইনাস এম, প্যারা থেকে OH প্লাস এম। মাইনাস এম এর কাজ ইলেকট্রনকে উইথড্র করা, এর বেসিসিটি গেল কমে। প্লাস এম এর কাজ ইলেকট্রনকে ঠেলা, এবং ইলেকট্রনকে ঠেলে লোন পেয়ারের কনসেন্ট্রেশন বাড়বে এবং এর বেসিসিটি যাবে বেড়ে। এই কম্পাউন্ডের বেসিসিটি ইন্টারমিডিয়েট, তাহলে ধরো এই কম্পাউন্ডটা পি, ধরো এই কম্পাউন্ডটা কিউ, ধরো এটা আর। প্লাস এম থাকার জন্য কিউ এর বেসিসিটি বেশি, তাহলে কিউ, তারপরে চলে এসেছে বলো আর সব থেকে কম বেসিসিটি কি দেখাচ্ছে? পি দেখাচ্ছে। তাহলে কিউ গ্রেটার দেন আর গ্রেটার দেন পি, প্লাস এম বেসিসিটি বাড়াচ্ছে, মাইনাস এম বেসিসিটি কমাচ্ছে, মাঝখানে আছে আর, তাহলে আমার অ্যান্সার কিউ গ্রেটার দেন আর গ্রেটার দেন পি। ক্লিয়ার? চলো, নেই কোনো ফিয়ার। পরের কোয়েশ্চেন কি রয়েছে দেখো। ওরে বাবারে, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলো মিথাইল গ্রুপ মেটা পজিশন থেকে কোন এফেক্ট দেখাবে? শুধুমাত্র প্লাস আই, প্লাস আই ইলেকট্রন ঠেলবে এবং বেসিসিটি বাড়াবে। মিথাইল গ্রুপ প্যারা পজিশন থেকে কোন এফেক্ট দেখাবে? প্লাস এম ডিউ টু প্লাস এইচ, তাই তো? প্লাস এম ডিউ টু প্লাস এইচ, এও ইলেকট্রন ঠেলবে এবং বেসিসিটি ভীষণ ভাবে বাড়িয়ে দেবে, ভীষণ ভাবে বাড়িয়ে দেবে। এবার দেখো ফার্স্ট কম্পাউন্ড আর লাস্ট কম্পাউন্ড দেখো সেম, তাহলে আমি যে কোনো তিনটে কম্পাউন্ডের মধ্যে এখন তুলনা করব। এটা পি, এটা কিউ, এটা আর। বলো সব থেকে বেশি বেসিক কে? অবশ্যই আর, তার থেকে কম কে? কিউ, সব থেকে কম কে? পি। তাহলে প্লাস আই এবং প্লাস এম বেসিসিটি বাড়াচ্ছে। আরো একটা এক্সাম্পল নিয়ে আমরা শিখলাম। চলে যাব পরের কোয়েশ্চেনে, অর্ডার অফ বেসিসিটি। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি একটা জিনিস তোমাদেরকে বলবো, এর নাম হচ্ছে এসআইপি। এসআইপির ফুল ফর্ম কেমিস্ট্রিতে হচ্ছে স্টেরিক ইনহিবিশন অফ প্রোটনেশন। স্টেরিক ইনহিবিশন অফ প্রোটনেশন, স্টেরিক ইনহিবিশন অফ প্রোটনেশন, যেটাকে আমরা বলি এসআইপি। কি বলছে দেখো, মনে করো কোনো একটা অ্যামিন রয়েছে এবং এই অ্যামিনের অর্থ পজিশনে কোনো বাল্কি গ্রুপ আছে। মনে করো অ্যামিনের অর্থ পজিশনে একটা বাল্কি গ্রুপ আছে। এবার বেসের কি কাজ? এইচ প্লাস কে গেইন করা, কিন্তু এই বাল্কি গ্রুপ থাকার জন্য, এই স্টেরিক হিন্ডারেন্স থাকার জন্য ও কি সহজে এইচ প্লাসটাকে গেইন করতে পারবে? না, পারবে না। আর এইচ প্লাসকে যদি নাও গেইন করতে পারে তাহলে ওর বেসিসিটি কমে যাবে, তাই তো? তাহলে ওর বেসিসিটি কমে যাবে। এই ঘটনাটাকে আমরা বলি এসআইপি। অর্থ পজিশনে স্টেরিক হিন্ডারেন্স থাকলে বেসিসিটি অ্যামিনের কমে যায় এবং এই ঘটনাকে আমরা বলি স্টেরিক ইনহিবিশন অফ প্রোটনেশন। তাহলে কি বলছি? ডিউ টু প্রেজেন্স অফ বাল্কি গ্রুপস, ডিউ টু প্রেজেন্স অফ বাল্কি গ্রুপ at ortho position, due to presence of bulky group at ortho position of aniline, ortho position of aniline
ডিক্রিজেস দ্য বেসিসিটি। এই ঘটনাকে আমরা বলি এসআইপি, যার জন্য বেসিসিটি কমে গেছে। এবার দেখো প্রথম কম্পাউন্ড আর সেকেন্ড, আর ভালো করে দেখো সেকেন্ড কম্পাউন্ডে এসআইপি আছে, দুখানা বাল্কি গ্রুপ দেখো আছে অর্থো পজিশনে, তাহলে এসআইপি, তাহলে আমার সেকেন্ড কম্পাউন্ডটার বেসিসিটি কম হবে। এটা ধরো পি, এটা ধরো কিউ, তাহলে কিউ অলরেডি হয়ে গেছে লেস বেসিক। এবার আরো একটা এফেক্ট তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে এসআইআর। আরো একটা এফেক্ট তোমাদেরকে বলবো, এসআইআর। এসআইআর এর পুরো কথা স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স, এই ঘটনাটাকে আমরা কেমিস্ট্রি বা রসায়নের ল্যাঙ্গুয়েজে বলি এসআইআর, স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। ভালো করে দেখো, মনে করো তোমার কাছে এইরকম একটা কম্পাউন্ড আছে, নাইট্রোজেনের সঙ্গে দুটো মিথাইল, এটা 3 ডিগ্রি অ্যামিন, আর অর্থো পজিশনে দুটো মিথাইল, এই একটা কম্পাউন্ড আছে। এবার দেখো নাইট্রোজেনের লোন পেয়ারটার কাজ কি? ডিলোকালাইজেশন করা। কিন্তু এইখানে থাকা দুটো বাল্কি গ্রুপ একে অন্যের মধ্যে রিপালশন হবে, স্টেরিক রিপালশন হবে। রিপালশনের জন্য এই কার্বন আর এই নাইট্রোজেনের বন্ড লেংথটা বেড়ে যাবে না, বন্ড লেংথটা বেড়ে যাবে, এবং কখনো কখনো এই বন্ডটা না ঘুরেও যায়, কখনো কখনো বন্ডটা কিন্তু রোটেশনও করতে পারে, এবং তার জন্য এই নাইট্রোজেন পরমাণুর প্লেনারিটিটা চেঞ্জ হয়ে যায়, ও অন্য প্লেনে চলে যায়, এবং অন্য প্লেন থেকে ওর লোন পেয়ার আর রেজোনেন্স ইনভলভ হতে পারে না, আর ডিলোকালাইজ করতে পারে না, এবং ওর বেসিসিটি আর কমে যায় না, ইনফ্যাক্ট বেড়ে যায়। এই ঘটনাটাকে আমরা বলছি এসআইআর বা স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স, মানে রেজোনেন্সে বাধা দান। তাহলে স্পষ্ট করে এটাকে লেখো, স্পষ্ট করে লেখো কি বলছে দেখো, ডিউ টু দ্য রিপালশন between placi and bulky groups, due to the repulsion between placi and bulky groups, the carbon nitrogen bond length increases. The carbon nitrogen bond length increases, and sometimes the bond may rotate. And sometimes the bond may rotate. And sometimes the bond may rotate. Stop. As a result, the planarity may change. The planarity may change, delocalization gets stopped. Delocalization বন্ধ হয়ে যায়, and basicity increases, এবং বেসিসিটি বাড়ে, তাই তো? ডিলোকালাইজেশন বন্ধ হয়ে বেসিসিটি বাড়ে, তাহলে এসআইআর যত হবে তত তোমার বেসিসিটি বাড়বে। সুতরাং এই কম্পাউন্ডগুলোকে চিনে রাখো, এদের মধ্যে দেখা যাচ্ছে এসআইআর, এবং এরা কিন্তু বেসিসিটি বাড়াচ্ছে। এবার চলে আসো আমার কোয়েশ্চেনে। তাহলে এই কম্পাউন্ডটার মধ্যে দেখতে পাচ্ছ এসআইআর আছে, এবং যে এসআইআর কি করছে, ওরা বেসিসিটিকে বাড়িয়ে দিচ্ছে। এটা তোমার 3 ডিগ্রি অ্যামিন, এটাও তোমার 3 ডিগ্রি অ্যামিন, এটা তোমার 1 ডিগ্রি অ্যামিন, কিন্তু এসআইপির জন্য বেসিসিটির অবস্থা খুবই খারাপ, এটা 1 ডিগ্রি অ্যামিন। তাহলে সব থেকে বেশি বেসিক হবে 3 ডিগ্রি অ্যামিন, এবং তার মধ্যে যেখানে এসআইআর সেখানে বেসিসিটি সবার চেয়ে বেশি। তাহলে সবার ওপরে এস, তার ওপরে চলো আর, তারপর পি, সব থেকে কম কিউ। কিউ কেন সব থেকে কম? কারণ এসআইপি। এস কেন সব থেকে বেশি? কারণ এসআইআর। তারপরে আর, কারণ এটা 3 ডিগ্রি। তারপরে পি, 1 ডিগ্রি ডিলোকালাইজড। তাহলে এই কোয়েশ্চেনটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এটা কিন্তু নিট প্রিভিয়াস ইয়ার থেকে আসা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এনেছিলাম। ব্যাস
এই কটা কোয়েশ্চেনই তোমাদের ছিল আজকের ক্লাসে, আমাদের আলোচনা সভায়, যেখানে আমরা বেসিসিটি অফ অর্গানিক কম্পাউন্ডসকে শিখলাম। কালকেই আসবো নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা অর্গানিক কম্পাউন্ডের অ্যাসিডিটি নিয়ে বিশদে আলোচনা করব। সুতরাং প্রত্যেক দিন দেখতে থাকো আমাদের এই ইম্পর্টেন্ট টপিকের ডিসকাশন। তোমাদের এই ব্যস্ত সময়ের মধ্যে 15 থেকে 20 মিনিটই বরাদ্দ করবে, দেখবে ভালো কিছু জিনিস শিখতে পারবে। সুতরাং পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব জলদি, কালকেই তোমাদের সাথে। আর যে কোনো রকম সমস্যার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে, এবং আমাদের টিউটোপিয়া নিট যেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে এইটুকুই, দেখা হবে কালকে নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ ভেরি নাইস ডে।